আগামী নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। মাঠে নেমেছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস ও রিপাবলিকান নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে নামছেন তারা। এরই মধ্যে আবার জানা গেল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গোপন হস্তক্ষেপ করতে চেষ্টা শুরু করেছে রাশিয়া। গত শুক্রবার মার্কিন গোয়েন্দা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের ওপর প্রভাব ফেলতে চাইছে রাশিয়া। এর জন্য তারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের কাজে লাগানো শুরু করেছে। এটি রাশিয়ার বহুল প্রচলিত পন্থা। জ্যেষ্ঠ এই গোয়েন্দা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক্ষেত্রে মনস্তাত্ত্বিক একটা খেলা খেলে রাশিয়া। বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে মার্কিনীদের মধ্যে ক্ষোভ বেড়ে যায়, সামাজিক ভাঙন শুরু হয় এবং সরকারের বিরুদ্ধে নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করে। ভয়েস অব আমেরিকা বলছে, গত বুধবার বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার ব্যাপক প্রচেষ্টার অভিযোগ এনেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করে আমেরিকান ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ভুয়া তথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর প্রচেষ্টার পটভূমিতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। পদক্ষেপগুলোর মধ্যে আছে রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল আরটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। আরটিকে আগে বিদেশি এজেন্ট হিসেবে রেজিস্টার করতে হয়েছিল এবং তাদের ওপর ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে এসব ব্যাপারে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বেশ কয়েকবার মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে 2016 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হন। এবারও তিনি নির্বাচনে লড়ছেন।